কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করার জন্য আকামুল হাকিমিন হয়ে দাঁড়িয়ে যাব, ও নবী গো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলি আপনাকে অবহেলা করেছিল, কোরআনকে অবহেলা করেছিল, ওই সমস্ত মানুষগুলির বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসিত করব না। বলেন তো, নবীকে যদি জিজ্ঞাসিত না করে, নবীকে যদি আপনার আমার ওয়ারিস না বানায়, নবীকে যদি আপনার আমার অভিভাবক না বানায়, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওই নবী যদি আপনার আমার অভিভাবক সেদিন না থাকে, তাহলে বলেন তো মুসলমান, সেই দিন আমাদের অবস্থান কি হয়ে যাবে? ভালো হবে না খারাপ হবে? সেই দিন আমরা কিন্তু ভালো কিছু আশা করতে পারবো না। ভালো যদি আমরা পেতে চাই, ভালো যদি আমরা কিছু চাই, ভালো যদি আমরা কিছু আশা করি, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন মানতে হবে, কোরআনের কাছে নিজের জীবনটাকে সিলিন্ডার করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ যদি না মানো মুসলমান, তাহলে ইহকালেও অশান্তি, পরকালেও অশান্তি। জীবনে যদি কেউ নবীর আদর্শ না মানে, ইহকালে শান্তিতে থাকতে পারবে না, পরকালেও সেই ব্যক্তি নাজাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বললেন, নবী গো, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। ও নবী গো, যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে ডিনাই করবে, কি করবে? কোরআনকে ডিনাই করবে, ওভারটেক করবে, অমান্য করবে, অপারগতা প্রকাশ করবে, কোরআনকে পৃষ্ঠদেশ দেখাবে, কোরআনের আইন মানবে না, এবং যারা কোরআনের প্রচারণা চালাবে তাদেরকে বাধা সৃষ্টি করবে। কি করবে? কোরআনের কথা যারা বলবে তাদেরকে বাধা সৃষ্টি করবে, কোরআনের মাহফিল যারা করবে তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে। ও নবী গো, এই সমস্ত মানুষগুলি তো বিপদগামী। কি গামী? এই সমস্ত মানুষগুলি বিষয়ে আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসিত আমি আল্লাহ করব না, কোনো জিজ্ঞাসা করব না। এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দেব, এবং আল্লাহ আমি নিজে দায়িত্ব নিয়ে নুকাইয়িদুল্লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, ওই সমস্ত মানুষগুলির অভিভাবক আমি আল্লাহ থাকব না, ওই সমস্ত মানুষের অভিভাবক আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে শয়তানকে বানিয়ে দেই। বলি নাউজুবিল্লাহ। কাকে বানায় দিবে? শয়তানকে যদি অভিভাবক বানায় দেয়, বলেন তো সেই লোকটা তাফসীর মাহফিলে থাকতে পারবে? বুঝে নেবেন যেই সমস্ত লোকগুলো এখান থেকে উঠে যাবে বিনা কারণে, বুঝে নেবেন যে ওদের অভিভাবক আল্লাহ নাই, ওদের অভিভাবক হলো শয়তান। শয়তান এখন কানের কাছে এসে একটা করে পাক দিবে আর বলবে, এই ওয়াজ ভালো হবে না, তুই যা, তুই আর থাকিস না। কি ওয়াজ করবে হুজুর? এলা ওয়াজ তো আমরা জানি, তুই আর সে ভালো ওয়াজ জানিস, বাড়ির যা। কি বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে যে কোরআনটা নাজিল করে দিলাম, নবীজি,
এই কোরআনটা শুধুমাত্র আপনাকে তেলাওয়াত করার জন্য আমি দেই নাই নবী গো, আপনার মাঝে আমি দিয়েছি এই কোরআনটা তাবলীগ করার জন্য নবী গো। এই কোরআনের তাবলীগ করা শুরু করে দিন আপনি। নবী দিয়ে এবার যখন কোরআনটা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়ে দিলেন, ও নবী গো, আপনাকে শুধু কোরআনটা আমি তেলাওয়াত করার জন্য দেই নাই, এই কোরআনের আপনাকে তাবলীগ করতে হবে। নবীজি কিন্তু যখন তাবলীগ শুরু করে দিলেন, নবীজি যখন কোরআন পেয়েছিলেন, তার চাইতে 10 বছর পরে আল্লাহর নবী প্রকাশ্যে তাবলীগ করা শুরু করেছিলেন, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত নবী কিন্তু প্রকাশ্যে তাবলীগ করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই বিধান দিয়েছি, যেই কোরআন দিয়েছি, এই কোরআনের তাবলীগ করতে হবে। এই যে বর্তমান যে 6 উসুল তাবলীগ আছে, এই তাবলীগ কিন্তু না। কিসের তাবলীগ? বর্তমান যে 6 উসুল তাবলীগ আছে, ওই তাবলীগের কথা কিন্তু আমি বলতেছি না। বলতেছি কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, কোরআনের তাবলীগ করুন। কোরআনের তাবলীগ করার জন্য বেরিয়ে পড়ুন। এবার নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন কোরআনের তাবলীগ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, ও আবু বকর, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কোরআনের তাবলীগ করতে হবে। ও আবু বকর, কোরআন নিয়ে বসে থাকা যাবে না, কোরআনের তাবলীগ করতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআনকে তেলাওয়াত করে শুধু সুমুখে কাপড় দিয়ে মুড়ি দিয়ে তাকের উপরে তুলে দিলে হবে না, এই কোরআনের তাবলীগ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি কি বললেন তাবলীগ করার জন্য? কখন থেকে তাবলীগ করবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই সন্ধ্যাবেলার পর থেকে রাত্রি যখন হয়ে যাবে তখন থেকে আমি তাবলীগ করা শুরু করে দেব। তুমি কি আমার সঙ্গে যাবা? আবু বকর ডাক দিয়ে বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জীবন মরণের সাথী আবু বকর, যখন ডাকবেন তখনই আবু বকররা হাজির। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা থেকে তাবলীগ শুরু করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে সন্ধ্যাবেলা থেকে সর্বপ্রথমেই আবু জেহেলের বাড়ি থেকে তাবলীগ শুরু করব। কার বাড়ি থেকে? আবু জেহেল কি ছোট নেতা না বড় নেতা? আবু জেহেল হলো ওই জামানার সবচাইতে বড় নেতা।